নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। ওই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12 এর যে পল সায়েন্স বইটা বা রাষ্ট্রবিজ্ঞান যে বইটা রয়েছে, কোশ্চেন ব্যাংকের যে উত্তরগুলি রয়েছে, এমসিকিউ এবং ওয়ান মার্কগুলি এই ভিডিওতে আমি দেবো। তোমরা অবশ্যই ভিডিওটা খুব সুন্দরভাবে দেখো, খাতা কলম নিয়ে বসে পড়ো। যদি জেরক্স করে থাকো তাহলে অবশ্যই আনসারগুলি দাগিয়ে নিতে পারো। তোমরা অবশ্যই ভিডিওটা তোমাদের বন্ধু এবং বান্ধবীর সাথে অবশ্যই শেয়ার করে দেবে। চলো এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। তো দেখো, তোমাদের যে কোশ্চেনগুলি থাকছে, কোশ্চেনগুলির মধ্যে প্রথম যে কোশ্চেনটা হচ্ছে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় কবে? এটা হচ্ছে 1989 সালে। তারপর দেখো, ঠান্ডা যুদ্ধ সমাপ্তি হয় কবে? 1991 সালে। দাগ দিয়ে দাও। রাশিয়ার মুদ্রার নাম কি? রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় 1717 খ্রিস্টাব্দে। সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ নেতাকে? তিনি হলেন গর্বাচেভ। তারপর দেখো, ইউরোপীয় ইউনিয়নের মুদ্রার নাম কি? ইউরো। ম্যাস্ট্রিক চুক্তি স্বাক্ষরিত হয় 1992 সালে। এশিয়ান আসিয়ান গঠিত হয় 1967 সালে। তারপর দেখো, লুক ইস্ট পলিসি অ্যাক্ট ইস্ট পলিসিতে পরিণত হয় 1915 সালে। তারপর দেখো, ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠা লাভ করে 1994 সালে। 1968 সাল পর্যন্ত সুলতানি শাসন ব্যবস্থার আওতাধীন ছিল মালদ্বীপ। তারপর দেখো, 1985 সালে সার্ক চুক্তি স্বাক্ষরিত হয় কাঠমান্ডুতে। ঠিক আছে। তারপর দেখো, 2007 সালে সার্কে যোগদান করে নেপাল। তারপর দেখো, এলটিটিই নামক জঙ্গি সংগঠনটি সক্রিয় ছিল শ্রীলঙ্কায়। ঠিক আছে। তারপর দেখো, দক্ষিণ এশিয়ার ভূমিবেষ্টিত একটি রাষ্ট্র হলো নেপাল। পাকিস্তানের গুপ্তচর সংস্থার নাম কি? আইএসআই। ঠিক আছে। তারপর, সম্মিলিত জাতিপুঞ্জের পরিবেশ সংক্রান্ত সংস্থাটির নাম হলো ইউএনইপি। ভারতে কিয়োটো প্রোটোকল স্বাক্ষর করেছিল 1957 সালে। 1992 সালে ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয় রিও ডি জেনেরিওতে। এটা আবার বসুন্ধরা সম্মেলন নামে পরিচিত। আদিবাসী জনগোষ্ঠীর বিশ্ব পরিষদ গঠিত হয় 1976 সালে। এজেন্ডা 21 সম্পর্কযুক্ত ধরিত্রী সম্মেলন। ভারতের নতুন অর্থনৈতিক ব্যবস্থা চালু হয় 1991 সালে। ডাব্লিউএসএ বা বিশ্ব সামাজিক ফোরাম হলো একটি বিশ্বায়ন বিরোধী সংস্থা। বিশ্বায়নকে ত্বরান্বিত করেছে এমন একটি সংস্থার নাম হলো, এটা হলো বিশ্ব ব্যাংক। ঠিক আছে। তারপর দেখো, বিশ্ব বাণিজ্য সংস্থার সিয়াটেল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল 1999 সালে। তারপর দেখো, নিয়তির সঙ্গে মিলন নামক ভাষণটি কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। নাগমণি পত্রিকা সম্পাদক কে ছিলেন? অমৃতা প্রীতম। তারপর, হায়দ্রাবাদের শাসকের উপাধি ছিল নিজাম। রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় 1956 সালে। 1947 খ্রিস্টাব্দে ভারতের বিভাজনের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। পট্টি শ্রীরামালুর অনশন করে মৃত্যু হয় তার কত? 56 দিন অনশন করেছিল। নীতি আয়োগের গঠিত হয়েছিল 1915 সালে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট আইএসআই প্রতিষ্ঠা হলেন পিসি মহালানবিশ। ঠিক আছে। ইকোনমি অফ পারফরমেন্স বইটির লেখককে? সি নটরাজন। ভারতের উন্নয়ন নীতিমালার প্রাথমিক পূর্বের অংশ ছিল উদারীকরণ। তারপর, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জোর দেওয়া হয় শিল্পক্ষেত্রে। ভারতে গৃহীত অর্থনীতির আদর্শ হলো মিশ্র অর্থনীতি। জয় জওয়ান জয় কিষাণ স্লোগান টিকে দিয়েছিল লাল বাহাদুর শাস্ত্রী। গরিবী হটাও স্লোগান টিকে দিয়েছিল ইন্দিরা গান্ধী। তারপর দেখো, উজবেকিস্তানের রাজধানীর নাম হলো তাসকন্দ। তারপর, ব্যক্তিগত ব্যয় নির্বাহ ভাতা এবং পিবি পার্স নীতির বিলুপ্তি সাধন করা হয় ইন্দিরা গান্ধীর সময়কালে। ঠিক আছে। তারপর দেখো, ভারতের চতুর্থ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় 1967 সালে। আয়ারাম গয়ারাম কথাটি সম্পর্কযুক্ত দল ত্যাগের সাথে। ঠিক আছে। হরিয়ানা ছিল আয়ারাম গয়ারাম। ঠিক আছে, এই ঘটনাটা। জাতীয় জরুরি অবস্থা আরোপ করা হয় 1975 সালে। লোকনায়ক হিসেবে পরিচিত জয়প্রকাশ নারায়ণ। ঠিক আছে। তারপর দেখো, চারু মজুমদার দ্বারা প্রতিষ্ঠিত দলটির নাম হলো সিপিআইএমএল, লেনিনিস্ট যেটা বলা হয়, লেনিন থাকে। একটা আছে না সিপিআইএম, যেটা আমরা ত্রিপুরায় রয়েছে, এটা হচ্ছে সিপিআইএম মানে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট। আর যদি সিপিআই এল হয় তাহলে এটা মনে হয় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া লেনিনিস্ট বা লেনিন, এরকম আর কি, যারা লেনিনকে ফলো করে। জরুরি অবস্থার সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন ফখরুদ্দিন আলী আহমদ। ঠিক আছে। তারপর দেখো, সাহা তদন্ত কমিশন গঠন করা হয় 1977 সালে। মন্ডল কমিশনের চেয়ারম্যান ছিলেন বিপি মন্ডল। তারপর, বহুজন সমাজবাদী দলের প্রতিষ্ঠাতা ছিলেন কাশিরাম। তারপর দেখো, তারপর হচ্ছে মুসলিম উইমেন অ্যাক্ট পাস হয় 1986 সালে। তারপর দেখো, প্রথম এনডিএ জোট সরকার প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। তারপর দেখো, নয়া রাজনৈতিক সংস্কার পদক্ষেপ ছিলেন নরসিমা রাও। তারপর দেখো, একের মানগুলি। কিউবার মিসাইল সংকট অনুষ্ঠিত হয় 1962 সালে। এনএএম এর পুরো নাম হলো নন অ্যালাইন মুভমেন্ট। কোন সালে নেটো গঠিত হয়? 1949 সালে। এনএএম এর প্রতিষ্ঠাতা বিশ্ব নেতার নাম হলো ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ এবং যুগোস্লাভিয়ার মার্শাল টিটো। সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে সামরিক জোটের নাম হলো ওয়ারশ চুক্তি। ঠিক আছে। তারপর দেখো, এটা নেটোরে টক্কর দেওয়ার জন্য বানাইছিল।
নির্জোট আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেড, যুগোস্লাভিয়া। তারপর নিকিতা ক্রুশেভ কোন দেশের রাষ্ট্রনেতা ছিল? সোভিয়েত ইউনিয়নের। তারপর দেখো সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা প্রধান কে ছিলেন? ভ্লাদিমির লেনিন। তারপর দেখো কোন কোন সালে রাশিয়ার সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়েছিল? 1917 সালে। পেরেস্ট্রয়কা এবং গ্লাসনোস্ট শব্দটির অর্থ কি? পেরেস্ট্রয়কা শব্দ হচ্ছে পুনর্গঠন, গ্লাসনোস্ট হচ্ছে উন্মুক্ততা। তারপর ইউরোপীয় ইউনিয়নের পতাকায় কয়টি তারকা চিহ্ন? 12টি তারকা চিহ্ন। পূর্ণরূপ লেখ হয় আসিয়ান, নেটো। আসিয়ান হচ্ছে অ্যাসোসিয়েশন অফ নর্থ ইস্ট এশিয়ান নেশনস, আর নেটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রেডি অর্গানাইজেশন। ঠিক আছে। তারপর দেখো কোন সালে ইউরোপীয় ইউনিয়নকে নোবেল শান্তি পুরস্কার ঘোষিত করা হয়? 2012 সালে। বিশ্বের আধুনিকতম মানবীয় রোবটটির নাম হলো সোফিয়া। কোন সালে শ্রীলঙ্কা স্বাধীনতা অর্জন করে? 1948 সালে। সার্কের অষ্টাদশ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? কাঠমান্ডু, নেপালে 2014 সালে। কোন সালে ভারত পাকিস্তান সিন্ধু জলবদ্ধ স্বাক্ষরিত হয়? এটা হচ্ছে 1960 সালে। ঠিক আছে, তা মনে রাখবে। স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। ইউনেস্কোর পুরো নাম হলো ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? 5 জন। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? 10 জন। ঠিক আছে, এই অস্থায়ীর মধ্যে কিন্তু ভারতও রয়েছে, মনে রাখবে। ঠিক আছে। কোন সালে ভারত সম্মিলিত জাতিপুঞ্জ যোগদান করে? 1945 সালে মূল সদস্য হিসাবে। ঠিক আছে, মূল সদস্য হিসাবে। কোন দুটি দেশ আটলান্টিক সনদ স্বাক্ষর করে? যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। তারপর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কি? এটি একটি মানবাধিকার সংস্থা। জাতিপুঞ্জে ভোট ক্ষমতা কারা প্রয়োগ করে? এটা হচ্ছে নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য। ঠিক আছে, যুক্তরাষ্ট্র আমেরিকা, যুক্তরাজ্য যে ইউনাইটেড কিংডম, রাশিয়া, চীন আর ফ্রান্স। ঠিক আছে। নিরাপত্তার অর্থ কি? ঝুঁকি বা হুমকি থেকে সুরক্ষা। তারপর দেখো পরমাণুর অস্ত্র সম্প্রসারণ এনপিটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1968 সালে। যুদ্ধ পরিহার তত্ত্ব কি বুঝো? যুদ্ধ এড়িয়ে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের নীতি। কোন সালে ভারত কিয়োটো প্রটোকল স্বাক্ষর করেছে? 2001 সালে। ওসামা বিন লাদেনের নেতৃত্বে পরিচালিত সন্ত্রাসবাদী সংগঠনটির নাম কি? আল কায়েদা। অভ্যন্তরীণ বস্তুদূর্য জনগোষ্ঠীর একটি উদাহরণ হলো সিরিয়ার গৃহযুদ্ধের শরণার্থীরা। একটি অপ্রথাগত নিরাপত্তা হুমকির উদাহরণ দাও। সন্ত্রাসবাদ। প্রথাগত নিরাপত্তার প্রতি হুমকির একটি উদাহরণ দাও। রাষ্ট্রগুলোর মধ্যে যুদ্ধ। তারপর দেখো পৃথিবীর কোন মহাদেশে বরফের পরিমাণ সবচেয়ে বেশি? অ্যান্টার্কটিকা। ঠিক আছে। ভারতের কোন পরিবেশ আন্দোলনের নাম লেখো? চিপকো আন্দোলন। সমষ্টিগত সম্পদ কি? এমন সম্পদ যা সকলের জন্য উন্মুক্ত। ঠিক আছে। কোন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? 5ই জুন। ঠিক আছে। জাতিপুঞ্জের পরিবেশ কর্মসূচির সদর দপ্তর কোথায় অবস্থিত? নাইরোবি, কেনিয়া। ঠিক আছে। বিশ্বায়নের মূল উপকরণ কি? প্রযুক্তি, যোগাযোগ এবং আন্তর্জাতিকতা। IMF এর পুরো নাম হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। ঠিক আছে। তারপর দেখো WTO এর পুরো নাম হলো ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। WSF এর প্রথম বৈঠক কোথায় স্বাক্ষরিত হয়েছিল? পোর্তো আলেগ্রে, ব্রাজিল। কোন ঘটনাকে হৃদয়ের বিভাজন বলা হয়? ভারত পাকিস্তান ঘটনাকে, যে বিভাজন হয়েছে এটারে। ভারতের প্রথম কোন প্রদেশে সর্বজনীন বয়স্ক ভোটাধিকার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হয়? মাদ্রাসে। কখন ত্রিপুরা পুনর্বাসনের মর্যাদা পায়? 1972 সালে। কোন তত্ত্বের ভিত্তিতে ভারত বিভাজন হয়? দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। হ্যাঁ। স্বাধীন ভারতের সাধারণ নির্বাচন কখন অনুষ্ঠিত হয়? 1951 থেকে 52। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? শ্যামাপ্রসাদ মুখার্জি। কোন সালে ইভিএম ব্যবহার শুরু হয়? 1962। এটা মনে একটু কনফিউশন আছে, দেখে নিও একটা। তারপর দেখো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রীর নাম হলো আব্দুল কালাম আজাদ। POSCO প্লান্ট কোন রাজ্যে অবস্থিত? উড়িষ্যা। কোন সালে পরিকল্পনা কমিশন গঠিত? 1950। প্ল্যান হলিডে কি? এটা 1966 থেকে 69 সালের মধ্যে পরিকল্পনা বৃদ্ধি। তারপর দেখো কোন নেতার আসল নাম ছিল? জেসি কর্নেলিয়াস। M করুণানিধি। স্বাধীন ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? জওহরলাল নেহেরু। তারপর দেখো কোন দুই দেশের মধ্যে পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়? ভারত এবং চীন। বাংলাদেশের পূর্ব নাম কি ছিল? পূর্ব পাকিস্তান। ভারতের প্রথম ব্যবহার না করা কোন দেশের পরমাণু নীতি? এটা হচ্ছে ভারতের, মনে রাখবেন। ঠিক আছে। নো ফার্স্ট ইউজ পলিসি যেটাকে বলা হয়। ভারত কোনো সময় নিজে থেকে মানে কারোকে প্রথম হামলা করবে না। যদি সামনের জায়গা থেকে যদি হামলা হয় তাহলেই তারা, মানে ভারত যে আমরা রয়েছি, আমরা তাহলেই হামলা করবো, কিন্তু প্রথম আমরা শুরু করব না। কংগ্রেস সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আচার্য নরেন্দ্র দেব। নেহরুর মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী হন গুলজারি লাল নন্দা অন্তর্বর্তীকালীন। তারপর হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রী। অকংগ্রেসিবাদ কথাটি কার প্রদত্ত? ডক্টর রাম মনোহর লোহিয়া।
কোন দশকে ভয়ঙ্কর দশক বলা হয়? 1970-এর দশকে। এটা 60-এর থেকে 70 মনে রাখবে এটা। এটা অনেক কিছু হয়েছিল। জওহরলাল নেহরুর মৃত্যু হয়েছিল। ঠিক আছে? আরো অনেক কিছু হয়েছিল। আমরা ওদেরটা পরে তোমরা বলবে। আমরা পড়েছিলাম এটা। কত সালে বিহারে ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছিল? 1974 সালে। কংগ্রেস ফর ডেমোক্রেসি কে গঠন করেন? জগজিৎ সিং চৌহান। কোন হাইকোর্ট ইন্দিরা গান্ধী নির্বাচন বাতিল করেন? এলাহাবাদ হাইকোর্ট। শাহ তদন্ত কমিশনের প্রধান উদ্দেশ্য কি? জরুরি অবস্থার সময় অপব্যবহার ও প্রশাসনিক কর্মকাণ্ড তদন্ত করা। পেরিয়ার কথার অর্থ কি? মহান সম্পত্তি। সম্মানিত, ডিএমকে এর পুরো নাম হলো দ্রাবিড় মুন্নেত্রা কাজাগাম। ভারতের কোন অঞ্চলকে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রবেশদ্বার বলা হয়? উত্তর পূর্ব ভারতকে। অপারেশন ব্লু স্টার কোথায় পরিচালনা করা হয়? স্বর্ণ মন্দির, অমৃতসর। ঠিক আছে? তারপর দেখো, অকালি দল কোন রাজ্যের রাজনৈতিক দল? পাঞ্জাব। মিজো ন্যাশনাল ফ্রন্টের প্রতিষ্ঠাতাকে? লালডেঙ্গা। তারপর দেখো, কোন সালে রাজীব গান্ধী ও লালডেঙ্গার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়? 1986 সালে। কর্পূরী ঠাকুর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন? বিহার। এনডিএ এর পুরো নাম হলো ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। ঠিক আছে? তারপর দেখো, কোন সালে মন্ডল কমিশন গঠিত হয়? 1979 সালে। মন্ডল কমিশনের গঠনে যে কোনো একটি উদ্দেশ্য হলো পশ্চাৎপদ শ্রেণীর সামাজিক এবং শিক্ষাগত ব্যবস্থার মূল্যায়ন। তারপর দেখো, 1989 সালে ন্যাশনাল ফ্রন্ট সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভিপি সিং। ইউপিএ এর পুরো নাম কি? ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, এটা যেটা কংগ্রেস ফলো করে, আর এনডিএ যেটা এটা হচ্ছে বিজেপি যারা তারা ফলো করে। মন্ডল কমিশন পশ্চাৎপদ শ্রেণীর চাকরির ক্ষেত্রে কত শতাংশ সংরক্ষণের কথা বলেছে? 27%। এখান থেকে যদি কোনো আনসার যদি একটা দুটো আনসার যদি ভুল হতে পারে, তো তোমরা যদি এখান থেকে যদি ভুল হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। তো আমি এগুলির আনসার অনেকগুলি কারেকশন করার চেষ্টা করবো। তোমরা অবশ্যই যদি ভুল তোমরা ভাও, তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে দাদা এরকম জায়গায় এরকম কোয়েশ্চেন ভুল রয়েছে, আমি অবশ্যই এটা কারেকশন করবো। ঠিক আছে? তো ভিডিওটা এত পর্যন্ত। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে।